হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সত্যশ্রী অফিসিয়াল। আবার এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই জন্যই সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এসেছে গাইজ। আমাদের 7টার ট্রেন ছিল সকালবেলা। তো চলো আগে আমি মা বাবা মেয়ের ট্রেনে উঠে পড়ি, তারপর দেখা হচ্ছে। তো গাইজ দেখতে দেখতে ট্রেনে উঠে পড়েছি এবং শিলচরবাসীকে টাটা করে আমরা চললাম যে এখানে যাব, এখানে যাওয়ার উদ্দেশ্যে। বেশ ভালো লাগছিল, এই যে রোদটা আসছিল একটু একটু। আর তার সাথে তো আমার বাবা আজকে পাগল করে দিয়েছে, শুধু ওই টাকা ওই টাকা ওই টাকা বলে বলে। আর আমিও বেশ এই জায়গাটার মানে সিনারিগুলো অনুভব করতে করতে চললাম আমরা। ভীষণ সুন্দর জায়গাটা গাইস, তাই জন্যই আমার ট্রেনে জার্নি করতে না খুব বেশি ভালো লাগে। কারণ এই যে দৃশ্যগুলো দেখা যায়, একটা দেখলে মানে আলাদাই একটা ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের যেখানে আসার কথা ওখানে চলে এসেছি। জায়গার নাম কিন্তু আমি বলবো না, আমি তোমাদের সাইনবোর্ড সব কিছু দেখিয়ে দিয়েছি এবং বলে দিচ্ছি কতক্ষণ লেগেছে আমাদের আসতে। 7 থেকে 8 ঘন্টা লেগেছে আমাদের আসতে। এখন বলো আমরা কোথায় এসেছি। এই জায়গাটায় আসার খুব বেশি ইচ্ছে ছিল গাইস, তো ফাইনালি আমি আসতে পেরেছি। কে কে এই জায়গায় গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব মজা করেছি আমি এই জলে, আমার জলে মানে এইসব করতে খুব বেশি ভালো লাগে। তারপর স্নান টান করে চলে আসলাম। এইদিকে আমার বোনজি আর একটা ভাইজি রয়েছে, মানে খুব দুষ্টু এগুলা। তো তারপর চলে আসলাম আমরা একটু পুজো দেওয়ার জন্য। এটা ছিল কালী মন্দির, এটা লোকনাথ মন্দির। তো চলো আগে গাইস পুজোটা শেষ হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। তারপর গাইস পুজো টুজো শেষ করে চলে আসলাম আমরা রাধারমন আশ্রমে। এখানে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেবে বলে। তো তারপর আমরা ঘরে গিয়ে বঞ্চিকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার গাইস আমাদের হাতে খুব সময় কম ছিল, তাই জন্য এরকমটা হয়েছে। তার মধ্যে কী হয়েছে জানো গাইস, রাত্রে 11:30-এর ট্রেন ছিল, ওইটা এসেছে রাত্রে 1:30টার সময়। অনেকক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আবার শিলচর। এইখানে এসে মা চলে গেছে, মার একটু কাজ ছিল, আর আমি আর বাবা মিলে চললাম একটু শপিং করতে। তো প্রথমে গেছিলাম ফ্যাশন সিটিতে, একটু জিনিসপত্র কিনলাম। তারপর গেছিলাম মেট্রোতে গিয়ে আমার একটু ক্রিম শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, ওইগুলো আবার নিয়ে আসলাম। তারপর চলে গেছিলাম গাইস বিয়ের কার্ড দেখতে। তো কোনটা নেব না নেব আমি খুবই কনফিউজ ছিলাম। তো তাই জন্য তোমরা বলো কোনটা নেব না নেব, কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর সুন্দর ছিল, একটা থেকে আরেকটা ছিল, মানে খুব দুর্দান্ত ছিল। আমি মানে ভেবে পাচ্ছিলাম না কোনটা নেব কোনটা না। এখন তোমরা জানিও গাইস যে কোনটা নেব। মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট, বাট আমি আর বাবাই ছিলাম। তো কী করব, কোনটা নেব না নেব খুব কনফিউজ ছিলাম। তো যাই হোক, তারপর চলে গেছিলাম আমরা স্যান্ডেল কিনতে, এটা শপিং করলাম। তারপর গেছিলাম আমরা কাপড় কিনতে, অনেকগুলা বাজার করেছি গাইস, আমি পুরো হাঁপিয়ে গেছিলাম। তারপর বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খেয়ে এবং কুশিয়ারের রস খেয়ে চললাম বাড়ি গাইস। দেখা হবে নেক্সট ব্লগে গাইস। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা বাই বাই।